ময়লা আমার এই নয়টা রাখিতেছ কেন? এর অর্থ কিটা? কি শুরু করছি দেখো না, ঝাড়ু দিতে আসি। জীবনে তো একদিনও ঝাড়ুটা হাতে লইয়া দেখি। ঝাড়ু দিলে ঠিক আছে, তোর সীমানার ময়লা আমার সীমানা দিয়ে ফালাই রেখিতে লাগে। মোর সীমানাটুকুতে মুই ঝাড়ু দিমু, তোর সীমানাটুকুতে তোরা যাই গেল। যা এই শিয়া শুনছস নাকি তা কয়? তোমারও তো ঝাড়ু তো দরকার কি? নোংরা তুমি সবাই একসঙ্গে থাকবো। নোংরা থাকমু কে? মোরা পরিষ্কারই থাকমু, তোরা নোংরাই থাক। আরে দূর, এই সাত সকালে ঘুমোর থেকে তুই কিতা শুন করলে? ঠিকই কইছি তো, নোংরা থাকলে আমরা সব নোংরা থাকবো। মুই এমনই থাকলে রাখলাম, আর এমনই আমার দূর মেজাজটাই খারাপ করে। আমি আর কসাই ওই ফাত্রির বয়স কত? কত হইবে? ধরেন 20-25 হইবে। 20-25 হইবে। আই কই একদম স্পষ্ট লেখা আছে, যে রমণীর পায়ের তলা শীতল উন্নত এবং হাত পায়ের নখ লাল, সে রমণী পিতৃকুলের উন্নতি ঘটায়। কি কোন? আরো আছে, যে রমণী চলার সময় পায়ের তলার মাটি কম্পিত হয়, সে অল্প দিনে বিধবা হয়। যে রমণীর পায়ের তলায় পদ্ম ফুলের মতো চিহ্ন থাকে, সে অতিশয় ভাগ্যবতী হয়। তারপর আর কিছু কইছে? যে রমণীর পায়ের তলায় চন্দ্রসূত্র অঙ্কিত থাকে, সে অত্যন্ত সাহসী এবং ভাগ্যবতী হয়। এখন মিয়া তুমি কোন ধরনের পাত্রী নির্বাচন করবা তা কোসাই। আচ্ছা শোনো, এছাড়া আরেকটা তত্ত্ব আছে, সেটা হলো তিল রত্ন। তিল দেখে আই কয়ে দেওয়ার পারি মাইয়ার স্বভাব চরিত্র কেমন। এতে অবশ্য মাইয়ার ফটোও লাগবে। ফটো ম্যানেজ করিয়া দুমানে, সমস্যা নাই। কি এতেই টাইম হয়ে গেছে। এই চাচা, মই একটু গুজরাই বুঝছেন, জামু আর আমু সার আইলে আপনি একটু ম্যানেজ হইলেন। কই যাও গো? যাইতে আছি, জামু আর আমু কইন যে চা খাইতে গেছে, আইতে আছে। যাও।
ঝুমা শোন, তুই মাকে নিয়ে চলে আসবি। আমি এসব ঝামেলা করতে চাইনি। তাহলে করছিস কেন? আরে বাবা চাচ্ছে, এই জন্য ছোট করে আয়োজন। আমার বন্ধুদের মধ্যে তোরা দুজন আর বাবার অফিসের কেউ কেউ আসবে। আমি আর উমা? তোরা সময় মতো চলে আসিস। হ্যাঁ, ওকে, বাই। কাকা। জি স্যার, বলেন। কি আর বলবো, তুমি তো আমার রুমে একদিন আসলা না। সময় তো পাই না স্যার, কিছু কইতে চাইলে এইখানেই কন। গোপন কথা রাস্তায় বলি কিভাবে? তাইলে একদিন সময় করে আসো না আমার রুমে। আচ্ছা, যামুন এক সময় স্যার। এখন তুমি কোথায় যাচ্ছ? এই তো ফুল কিনতে। কেন? আমগো সাহেবের মেয়ের জন্মদিন কবে? আগামীকালই স্যার। আচ্ছা, কি ফুল নেবে? নিমু আর কি, ওই যে জন্মদিনে যেসব ফুল লাগে স্যার, তাই নিম। তোমাদের সাহেবের মেয়ের পছন্দ ফুল কোনটি? সব ফুলই পছন্দ করে, তবে একটু বেশি পছন্দ করে দোলন চাপা ফুল। আমারও মাঝে মধ্যে আনতে কয় স্যার। আজ কি দোলন চাপা নেবে? এখন দোলন চাপা পাবো কোথায় স্যার, তবু দেখি। আমার সন্ধানে দোলন চাপা আছে, তুমি না পেলে অসুবিধা নাই, আমি দিব। আপনি দিবেন? আপনার কি দোলন চাপা গাছ আছে? সে আমি দেখবো, তুমি দোলন চাপা ফুল কিনবে না, আমি দিব। সে ফুল দিব? কাকা, ই বেটা তোমার কিতা কইলো? কইলো আমারে দোলন চাপা ফুল দিব। কিতা লাগে? কাইল আমগো সাহেবের মায়ের জন্মদিন। তুমি কিতা কইছো? কি আর কমো, দিতে চাই দিব। তুমি এর কাছ থেকে ফুল নিও না। কেন? কাকা, আমি তোমারে ফুল দিমু, বেশি ফুল দিমু আর বালা ফুল দিমু। আর আরেকটা কথা, এই বেটা হইলো জাত 2 নম্বর, মনে রাখিও। কই কি, ওই ছেলেও ফুল দিতে চায়, এও ফুল দিতে চায়, কিছুই তো বুঝলাম না। এই রে অবস্থা রে। শোনো মিয়া, জন্মদিন বার্থডে যেমন বেশ শরীয়তি কাম, এখন যারা জানে না তারা যাও। তুমি মিয়া যাই না শুনা ওই বার্থডে গিফট নিয়ে যাবে চাও না চাচা, হইছে কি আমনে যেটা কইতে আছেন হ্যাঁ আমি বুঝছি, কিন্তু সে সারা জীবন গিফট পাইয়া অভ্যস্ত, বুঝছেন না? কালকে একটা বিশেষ দিন, আর মই যদি কোনো গিফট না হরি, একটা প্রেস্টিজের ব্যাপার না? এটির পড়াশোনা কেমন? পড়াশোনা তো শুনছি খুবই ভালো, প্রতিটা ক্লাসে নাকি ফার্স্ট হইতে। তাহলে এক কাম করো, এটির একখান বই গিফট দাও। হ্যাঁ, এইটা আপনি একটা ভালো বুদ্ধি দিয়েছেন। এক কাম হরি তাইলে, আজিজ মার্কেটে গিয়া একটা ভালো বই খুঁজা আরে গিফট করি, কবিতার বই নাকি কর? না, কবিতার বই লাগতো না, আর একখান কাগজ দাও। এখন বইয়ের নাম লিখে দিচ্ছি, তুমি ভালো করে কাগজ দিয়ে মুড়াইয়া মায়েরা দিয়ে আইবা। কি দাবি বই? দোলন চাপা পাইতে হলে এখন গ্রামে যেতে হইব, 2-4টা পাইয়া যেতে পারেন। তা আপনার জানা মতে কোন নার্সারি বা গার্ডেনে দোলন চাপা ফুল পাওয়া যাবে? বলদা গার্ডেনে আছে, কিন্তু পাইবেন কিনা সন্দেহ। তার থেকে ভালো গ্রামে যান, খোঁজ নেন, পাইয়া যাবেন। তাই ঠিক আছে, চেষ্টা করে দেখি।
না না না, তেমন বড় করে কিছু নয়। আপনি তো জানেনই রিক্তা এসব পছন্দ করে না। আমার ইচ্ছাতেই, মেয়েটার তো মা নেই, ভাই বোনও নেই, তাই সব কিছু আমাকেই করতে হয়। হ্যাঁ, ব্যবস্থা সব ঠিক আছে, আপনি চলে আসেন প্লিজ। আসছেন তো? আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, খোদা হাফেজ। রাধা, রাধা। কারাসান রাধা কাকা আসেননি? আছে, উনি একটু ব্যস্ত আছে, আজকে সাহেবের মায়ের জন্মদিন তো এই কারণে। ভাই, রাধা কাকারে একটু ডাকিয়ে দিলে খুব ভালো হইতো। কি করবেন আমার কাছেই কোন? আমি ফুল নিয়ে আইছিলাম। ও আচ্ছা, আপনি জন্মদিনে আইছেন তো, এই কথা আগে করবেন না। যান যান, ভিতরে যান, তাড়াতাড়ি কেক কেটে আনবো, যান। যাইতাম নি? আরে বুঝছি বুঝছি, আপনি আবার সাথে পড়েন তো, কোনো অসুবিধা নেই, যান যান, ভিতরে যান। হ্যাঁ হ্যাঁ, আবার সাথে পড়ি। ঘটনা কি আপনারা এইখানে? জন্মদিনের ফুল কাকা। জি, মুই একটা সুন্দর বই মলাট করিয়া লই আইছি। আহ, থামেন তো, সাহেব টের পেয়ে গেলে আমার অবস্থা টাইট করে ছাড়বো। দোলন চা ফুল আনছি। কাকা, আমি ফুল আনছি বালা বেশি। আহা, কি শুরু করলেন? সবাই টের পেয়ে যাবে তো। কাকা, কি রে, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? এরা কারা? ওনারা আপামনির কাছে আসছে। ও তাই নাকি? হ্যাঁ, জন্মদিনে এসেছে তো বাইরে দাঁড় করে রেখেছিস কেন? রিক্তাকে খবর দে। এসো এসো, তোমরা ভিতরে। থ্যাংক ইউ। যান, জন্মদিনের পার্টিতে যান। আপনারা তখন পেস না লাগাইয়া থাকতেই পারেন না। আসসালামু আলাইকুম। আমি আপনার লাগি দোলন চাপা ফুল আনছি।
আমিও ফুল দিয়েছি। মুই আপনার লেগে সুন্দর চাইয়া একটা বই লাগিয়েছি। ধন্যবাদ, কিন্তু আমি তো আপনাদের চিনলাম না। আম্মা, ওনারা আমাদের ওই সামনের বাড়ির ছোট ফ্ল্যাটে থাকে। কিন্তু আমি তো আপনারে চিনি। আমিও চিনি। মুই তো চিনি। মিছা কথা। আম্মা, এদের সম্পর্কে আমি আপনাকে পরে জানাবো। রিক্তা, বাবা, তোর বন্ধু বান্ধবরা সবাই এসে গেছে? আমার বন্ধুরা তো চলে এসেছে, তোমার বন্ধুরা তো এখন আসলো না। আরে আমার বন্ধু তুই তো জানিসই, তারা সব লেট লতিফ। তাদের জন্য অপেক্ষা করতে গেলে রাত কাবার হয়ে যাবে। নে কেকটা কেটে ফেল। ঠিক সেদিকে আসো। আমি হ্যাঁ। আগুন যা দাও। এ বেটা, ধাক্কাটা কি হলো? আঙ্কেলকে দাঁড়াইতে দে। সব শুরু করা। আস্তে আস্তে। বুড়ো বয়সে ভালোই উপহার পেয়েছিস রিক্তা। নে, তোদের যেটা পছন্দ হয় নিয়ে নে, যা। এই দেখ দেখ, 3 পাগলের একজনের উপহার। দেখ কি লিখেছে। তোমার জন্মদিনে আমার ভালোবাসা, আমি। দেখি খোল খোল, ভালোবাসার কি অবস্থা। দেখি দেখি, এটা তো একটা বই। তবে আর বলছি কি। আচ্ছা, আমিরটা কে রে? ওই যে ভূতের মতো দেখতে, আসতেও সালাম, যেতেও সালাম। স্বামী স্ত্রীর কর্তব্য। কি বই? তোর পারফেক্ট প্রেমিক। তুমি যখন আরে বিশ্বাস করছো, চোখ বন্ধ করে একটা আঙুল দাও সাই। দিছি। চোখ খুলো। তুমি 13, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের দিকে আঙুল দেখাইছো। দেখো এখানে কি লেখা আছে। এই নামের ঘরে হাত পড়লে সেই ব্যক্তি মহাভাগ্যবান, বুঝতে হবে। সকল বিষয়ে সে সাফল্য লাভ করবে। শত্রুরা শত্রুচরণ করে নিজেরাই জব্দ হবে। এই ব্যক্তি বহু নিয়ামতের অধিকারী হবে। 2টি অথবা 3টি বিবাহ করিবে। অবশ্য প্রকৃত শান্তি এক স্ত্রী দ্বারা লাভ হবে। ভ্রমণের আকাঙ্ক্ষা পূরণ করা উচিত, কারণ ইহা লাভজনক। কি বুঝতে পারছো? বুঝছি। হ্যাঁ, খালি জি জি বলিও না আমি। হ্যাঁ, ভালো করে দেখে শুনে তারপরে বিবাহ করতে হবে, নাহলে পস্তাতে হবে। নতুন করে আর কি পস্তামু? পস্তানো তো অলরেডি শুরু হয়েই গেছে। ও মা, এখন তুমি কি কও? হাই, মোর লগে একই রুমে আরো 2 শয়তান থাকে না? হ্যাঁ, শয়তান 2টাও ওই দিকে নজর দিছে, আরে ভালোবাসতে চায়। আরে চিন্তা করে না, আর কাছে একটু নিদান আছে, তেল ভরা দিব। তুমি তেল ভরা মুখে মাখি মাইয়ের সঙ্গে যখন দেখা করবা, মাখি যাবা। এতে কি আসলে কাম হইবে? ওইবে না মানে 100 বার হইবে। চালাও হইবে, চালাও।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানে? না আমি যাচ্ছিলাম তো, তা হঠাৎ আপনার সঙ্গে দেখা হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা। তা আপনি পায়ে হেঁটে? রিকশায় যাচ্ছিলাম, হঠাৎ করে রিকশার চেইনটা ছিঁড়ে গেল, তাই হাঁটছি। আসুন না কিছু খাই। আজকে খাবো না, অন্যদিন খাবো। আসি? চলুন আপনাকে পৌঁছে দিয়েছি। না না লাগবে না, আমি একাই পারবো। না না চলুন না, আমি ওই দিকটা যাব। চলুন। ও আচ্ছা তাহলে চলুন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনি কি আমির নামে কাউকে চেনেন? ও আমির? ভূতবন্ধ দেখতে? তাই না? কেন আপনাকে কিছু বলেছো? ও একটা মহা শয়তান। না আমাকে কিছু বলেনি। আমাকে একটা বই দিয়েছিল, বইটা আমার অনেক পছন্দ হয়েছে। আপনার কাছে সুন্দর লেগেছে? বইটা ভালো হলেও মানুষ কিন্তু ভীষণ খারাপ। কিন্তু আমার কাছে কিন্তু সেরকম কিছু মনে হয়নি। কথা বলে তো আমার ভালোই লাগলো। এত সুন্দর করে কথা বলে একটা ডিফারেন্স শ্রদ্ধাবোধ জেগেছে। আপনি জানেন না, ওর বাড়ি বরিশাল। ভাই চলে তো আসলাম, পরে দেখা হবে। থ্যাংকস ফর বিং উইথ মি। আচ্ছা আমি তোর চলে কি দুনিয়ায় বসবাস করে যাবে না? কে মুই কি করছি? রিক্তাকে তো আমি পছন্দ করি, তারপরে তুমি কিছু কিছু করো। তা রিক্তারে তো মুইও পছন্দ করি। রিক্তার তো মুইও পছন্দ করি, বললে হলো। এই রিক্তা কিটা তোর একার সম্পত্তি নেই। বড় ভাই তুমিও তো রিক্তা পিছু করো। আর আমি যদি কই সবার আগে আমি রিক্তারে পছন্দ করছি? পছন্দ করলে সবকিছু পাওয়া যায় না। আচ্ছা রাখ রাখ রাখ, হুড়াহুড়ি বাদ দে। আমরা তিনজনই যখন রিক্তারে পছন্দ করি তখন তিনজনই টেরাই করিয়া দেই কার ভাগ্যে জোটে। ওই ভাগ্যটাকে আমি বিশ্বাস করি না। কিন্তু মুই তো ভাগ্যে বিশ্বাসী। তকদির বললে একটা জিনিস আছে। তোমরা যতই চেষ্টা করো রিক্তা একদিন আমার হবে। ওই বেশি লাফাইস না, উস্তাদর মায়ের শেষ রায় মনে রাখিস। আপনি কার চান? জি এইটা কি রিক্তা আপাদের বাসা? জি আমি ওনার লগে একটু দেখা করতে চাই। আচ্ছা আচ্ছা, উনি কি আপনার চিনে? হ্যাঁ চেনে, মোর নাম আমির। ও আচ্ছা দাঁড়ান দেখি। আপা আপা আপনার লগে এক ভদ্রলোক দেখা করতে আইছে, ওনার নাম নাকি আমির। আরে খারাপ না, আপনি কি যাইতে কইছে? পাঠিয়ে দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো। বসুন। আপনি আমির না? জি। আপনি কি আমাকে বইটা দিয়েছিলেন? জি মানে কি ব্যাপার, কথা বলছেন না কেন? হ্যাঁ আমি দিয়েছিলাম। তো আপনার আর বন্ধুরা কোথায়? কাগু কথা কয়েন, শিয়া বা টুকু। ও ওগো কথা আর কইয়েন না তো, খারাপ পোলা পাইনি, শয়তান পোলা পাইনি,
খালি সুযোগ খোঁজে কোথায় কোন মাইয়া পাওয়া যায় টাঙ্কি মারুনের লাগিয়া। মুইও ওগুলোকে মিশি না, মুই হেলে খারাপ হইয়া যাবো। আমনেও ওগুলোকে মিশেন না, আমনেও খারাপ হয়ে যাইবেন। তাহলে তো খুব খারাপ কথা। হয় সাদে কি কইতে আছি, আমনেও ওগুলোকে কথাও কইবেন না, মুইও কথা কই না, বুঝছেন? কিন্তু ওরা দুজন কিন্তু আপনার অনেক প্রশংসা করেছে। কইছে আপনার প্রশংসা করছে, ওরা করবে মোর প্রশংসা? কি কন সত্য? ওরা বলল আপনি ভদ্র, অমায়িক, দানশীল, অনেক বড় মনের মানুষ। আপনি আবার মস্করা হতে আছেন না তো? একদম সত্যি কথা। তবে একটা বিষয় কি জানেন, ওরা না আসলে আপনাকে মনে মনে পছন্দ করে, মুখে জানাতে পারে। আচ্ছা, আপনি কি গান খুব পছন্দ করেন? অনেক। কার গান? ওই যে শুনতে পাচ্ছেন, শচীন দেববর্মন। হয় হয় শুনতে আছি। আচ্ছা, আপনি মুখে কি মেখেছেন এরকম চকচক করছে? জি, তেল তেল। তেল? কেন, আপনাকে খুবই বাজে লাগছে। না, এমনিই মাখছি। আচ্ছা, আজকে তাইলে উডি। হ্যাঁ, চা খাবেন না? না, আরেকদিন আইয়া খামু আনে। আজকে যাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হঠাৎ কি মনে করে? না, ও রাস্তা দিয়ে যাওয়াত আসলাম। হঠাৎ আমার কথা মনে হলো তাই চলে এলেন? জি জি, ঠিক ধরছো। চা খাবেন না কফি? চা হইলেও চলবো। আমি একটা কথা কইতাম চাইছিলাম। এক মিনিট। কাকা, দুটো চা দিয়ে যান। বলেন। না মানে কথাটা কিলা কইতাম আসলে ঠিক বুঝিয়েন না। বলেন না, মানুষ তো কত সময় কত মানুষকে, কত বন্ধুকে কত কথা বলে। আচ্ছা, আপনার এখানে কিছু সময় আগে আমির আইছিল না? আমির? কোন আমির? ও যে আমার লগে থাকে, ভূতের মতো দেখতে। ও হ্যাঁ, আমির সাহেব, উনি একটু আগে এসেছিলেন। ওনার সাথে কথা বলে যে আমার কি ভালো লেগেছে, এত ভালো মানুষ। ওই গেল? কি হয়ে গেল? না না, কিছু না। আমিরুল লগে কথা কইয়া কিটা আপনার ভালো লাগছে? আমির সাহেব বলছিল আপনাদের দুজনের এত খাতির, একদম এক মায়ের পেটে তিন ভাই। আর আপনার তো অনেক প্রশংসা করেছে। আমিরও কথা কইলো? হ্যাঁ, সে তো আফসোস করছিল, সে একজন বোকা টাইপের মানুষ, তাই আপনাদের সাথে ম্যাচ করতে পারে। তাজ্জব কথা তো। হ্যাঁ, আরো বলছিল আপনার মতো হ্যান্ডসাম, গুড লুকিং, এডুকেটেড ছেলে তো এখনকার যুগে আর হয়ই না। সত্যি আমিরও তো ভালো মানুষ, অথচ কত খারাপ ভাবছি আমি তারা সারা জীবন। ওই যে আপনাদের সাথে আরেকজন থাকে না, শিহাব, সেও কিন্তু আপনার অনেক প্রশংসা করছিল। আপনার মতো নির্লোভ, নির্বাদ, এত ভালো মানুষ আর নাকি হয়ই না। সব কিছু উল্টাপাল্টা হয়ে যান। আমি আজকে যাই। চলে যাবেন? একটু বসেন, কি জানি একটা কথা বলতে চেয়েছিলেন। না, আরেকদিন কইব। আজকে আমি যাই, আসি।
হ্যাঁ বলছি। আপনি কে বলছিলেন? আমি শিহাব বলছি, আমাকে চিনতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, আপনাকে চিনতে পেরেছি। আপনি কেমন আছেন? হ্যাঁ ভালোই আছি, কিন্তু আপনার বাসায় যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু সময় করে উঠতে পারলাম না। না না ঠিক আছে, আরেকদিন সময় করে চলে আসবেন। আরে আপনার দুই বন্ধু তো এসেছিল, ওনারা দুজন আসলে খুবই ভালো মানুষ, দুজনেই সজ্জন। আপনারা এত প্রশংসা করছিল, আপনার কথা যদি আমি ওনাদের কাছে না জানতাম তাহলে তো বুঝতেই পারতাম না আপনি এত ভালো মানুষ। আর কি বললো? কি বলেছিল? বলেছিল আপনি সৎ, কর্মঠ, বন্ধুবৎসল, ভালো মানুষ। আরও বলেছিল যে আপনি এত ভালো মানুষ, কিন্তু তারা দুজন আসলে আচরণে আপনাকে বোঝাতে পারে না তারা আপনাকে কত ভালোবাসে। এক কাজ করুন না, আপনারা তিনজন একদিন আমার সাথে একসাথে দেখা করুন, অনেক কথা হবে, মজা হবে, ভালো লাগবে। জানেন, আজ আমার ভীষণ ভালো লাগছে। আমার সঙ্গীরা আমাকে এত ভালোবাসে, এত পছন্দ করে, আমি কোনোদিন জানতাম না। এখন তো সব জানবেন, এবার সব ভুল বোঝাবুঝির অবসান করে ফেলেন। কিন্তু আমার একটা কথা ছিল। বলুন। না, সামনাসামনি বলুন। ঠিক আছে, তাহলে সামনাসামনি শুনবো। আজ তাহলে রাখি, বাই। ও তুই আইছস? ভাই বলে ভাই বল। বল তোর লাগি আমরা আসলে অপেক্ষা করি আর। হ্যাঁ বন্ধু, তোমার লাগিয়া খিদা লাগছে কিন্তু খাইতে পারি নাই, তুমি আবার তারপর খাবে বিলা কামো চিন্তা করছি বন্ধু। এতদিন তোমার লগে খুব ব্যবহার খারাপ করছি, আমারে মাফ কইরা দিও বন্ধু। আমিও তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আচ্ছা মাফ করছি। ভাই ভাই কত কিছু কোয়ার দরকার নাই, আমি একটা কথা কই, আইসটা কি আমরা বন্ধু, আমরা ভাই, আমরা মাঝে কোনো হিংসা নাই, মারামারি নাই, ঝগড়া নাই, ভেদাভেদ নাই। আও আজকে কোনো এখন তুই তিনজনকে কিভাবে হ্যান্ডেল করবি? সেটাই তো ভাবছি। কি ভাবছিস? ওরা যে সরল, তাতে ওরা তিনজনই ধরে নিয়েছে তুই ওদের ভালোবাসিস, এবং প্রত্যেকেই শুধু ভাবছে তুই শুধু ওকেই ভালোবাসিস। আর তোর হাতে তো বেশি সময়ও নেই, কি করবি ভেবেছিস তুই? আইডিয়া, আমি ওদের তিনজনকে ডেকে সত্যি কথা বলে দেবো। ওরা কি বিষয়টা মানবে? না মানার কি আছে, সত্যি কথা তো মানতে হবে, তাই না? কি বলিস তুই? তা কবে দেখা করছিস ওদের সাথে? পরশুদিন। ওরা তিনজন আমাকে নিয়ে ঘুরতে বের হবে। আমাদের কি থাকার দরকার আছে? আপাতত দরকার নেই, তবে প্রয়োজন হলে আমি যাবো। অনেকদিন ধরে ভাবছি আপনাদের সাথে একটা কথা শেয়ার করব, কিন্তু করা হচ্ছে না, যে কারণে আসলে আপনাদের তিনজনকে এখানে ডাকা। কি কইবেন কইয়ালা? আমি কানাডা চলে যাচ্ছি। হ্যাঁ কি কোন? আপনি খুব মজা করতে পারেন না? আপনার লোকে ফান কররা, ফান করলা না নি? ফান না, আমার এঙ্গেজমেন্ট হয়েছে। আমার যে ফিয়ান্সে সে কানাডায় থাকে, সো আমারও চলে যেতে হবে। এতদিন লেখাপড়ার কারণে আমি যেতে পারিনি, বাবার সাথে ছিলাম। আপনারা অনেক ভালো মানুষ, আপনাদের তিনজনকে আমার অনেক ভালো লেগেছে। আপনারা যদি আমার বিয়েতে আসেন আমি অনেক খুশি হব। এই যে আমার বিয়ের কার্ড।